সো বন্ধুগণ, আসতেছে ঈদের দিন, প্রিপারেশন নিয়ে না, তাড়াতাড়ি খাবা গুতা যাইতে বড় বড় একেবারে হয়ে যাবে সুতা সুতা। কেন বললাম এই কথা? কুরবানি ঈদ আসলে যেমন আমরা গরুর গোস্ত খাই মজা করে, তেমন মজা করে গুতা লাত্তি আরো কত কিছু যে খাইতে হয় আমাদের তা বলার বাইরে। বিশেষ করে গরুরে যে আদর করতে, গরু আমার গুরুম গুরুম চোখ দেখায়, আমার সাথে সে তেজ দেখায়, মুখ কালা করে, মুখ ঘুরে আনে, আবার শিং দুইটা দেখা যায় তার শিং আছে। মানে সে বুঝাইতে চায় তার ক্ষমতা অনেক বেশি আমার থেকে, সে আমাকে গুত্তা মারবে গুত্তা মারবে গুত্তা মারবে। কিন্তু 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 কথা আছে, এর জন্য আমি নিজের প্রোটেকশন হিসেবে লাল জামা পরা ছাইয়া দিই। ঈদের আগে, বিশেষ করে কুরবানির ঈদের আগে আমি লাল জামা কাপড় পরি না। এখন কথা হলো এই যে তোমরাও যারা বাসায় লাল জামা কাপড় আছে ফেলে দাও, ফেলে না দিয়ে তুলে রাখো। কারণ কুরবানিতে যদি গরুর লাথি উষ্টা আর যদি না তুমি গরুর গোটা খাইতে চাও, তাহলে লাল জামা পরা ছেড়ে দাও। দেখো না, আমিও পরা ছেড়ে দিছি। এটা সব থেকে ভালো হবে, কারণ গরুর গোটা খাইলে তো আমাদের শেষ, কোমরের হাড্ডি ভেঙে যাবে। খুব খুব ভালো কপাল আমার। আগের বছর গেল যে বছরটা, সেই বছরে কি হয়েছে জানো? আমি ছিলাম রাস্তার পিছে, আর আমার সামনে ছিল একটা গরু, লাল গরু। ওরে বাবা, আমিও লাল জামা পরা ছিলাম। হঠাৎ করে গরু দিছে সুইটটা দৌড়, সামনে এক মহিলা আর তার জামাই হঠাৎ করে দুই সাইডে দুইজন পড়ে গেছে, হাড্ডি গুড্ডি ভেঙে গেছে, হসপিটালে লইয়া গেছে। এই দেখার পর থেকে আমি আর লাল জামা কাপড় পরি না কুরবানি ঈদের আগে, কারণ আমি পাই ভীষণ ভয়। নিজেরা আমি সুরক্ষিত রাখার জন্য নিজ থেকে লাল জামা পরা বাদ দিয়ে দিয়েছি। মানুষের সামনে, অন্য রাস্তার সামনে যে গরুর লাথি খেয়ে পুইরা মাজা ভাঙ্গে ঈদের দিন ঘরে বসে থেকে লাভ আছে? আপনারাই বলেন, আপনারাই আমারে বলেন। শুধু শুধু নিজের মাজাটা ভাঙবো কেন গরুর লাথি খেয়ে? তারপর তো কুরবানি দিলে কথাই নেই, গরুর উপর সাপ কাপড় সব কিছু গন্ধে আমার বমি আহে। কত যে বিরক্ত লাগে, তারপরেও কিছু বলি না কেন? কারণ কুরবানি দিলে তো গরুর মাংস আমিই খাবো বেশি, আমারই তো অনেক পছন্দ। যাই হোক, কিন্তু এইসব ছাপা তো আর আমার করতে হয় না, এদিক দিয়ে আমি বাচ্চা গেছি। ছাপা করে সব আমার ভাই আর আমার আব্বু, আমি তাই অনেক খুশি। আর বিশেষ করে কুরবানি ঈদে আমি চাই যারা রাস্তায় ফোন দেখতে দেখতে হাইটা যায়, ফোন দেখতে দেখতে তারা রাস্তা পার করে, তারা বুঝেও না কোনদিন গাড়ি এসে তাদের মাইরা দিলে, তাদের যদি গরু এসে একটা গুতা দিত, কতই না মজা হইতো। সূর্যনা খুব খুশি হইতো, কারণ সূর্যনা কাছে বন্ধু বান্ধব আছে যারা ফোন দেখতে দেখতে রাস্তা পার হয়, তারা বুঝেই না তারা রাস্তা পার হইতেছে না, ফোনের ভিতরে মরতেছে। তখন আমার মন চায় জুতাটা খুলে দুটো বাড়িতে দেখাইতে, যে রাস্তার মাঝে তুই দাঁড়ায় আসছিস, তুই একটু চোখটা মেলে দেখ। প্রতিবন্ধী কি বলবো, ভাষা নাই। তবে আমি আমার বন্ধুগণ, আমার ভালোবাসার, আমার শুভাকাঙ্ক্ষীদের একটাই কথা বলবো, গরুর গুতা থেকে বাঁচার জন্য লাল জামা পরিধান করা বন্ধ করুন এবং গরুর গুতা খাওয়া বন্ধ করুন। আর লাথি খাইলে তো কথাই নেই, মাজার হাড্ডি ভেঙে যাবে, আর গুতা খাইলে মেরুদণ্ড ভেঙে যাবে, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। আমার পরিচিত এক আন্টিরে দিছে গুতা, সেই দাগ এখনো রয়ে গেছে, এখনো মাজা বেঁকায় হাঁটে, সেটা অনেক হাস্যকর। তাই আমি চাই না আমার শুভাকাঙ্ক্ষী, আমার বন্ধুরা, আমাকে যারা ভালোবাসে তাদের কোনো ক্ষতি হোক, তাদের আমি ভীষণ ভালোবাসি। তোমাদের কোনো ক্ষতি হোক তা আমি চাই না। তাই নিজ থেকে বলতেছি, তোমরা নিজের সুরক্ষা নিজেরাই করো, কারণ আমি তো যাই করতে পারবো না। অবশ্যই করতাম, যদি আমাকে টাকা দিতাম বডিগার্ড হওয়ার জন্য, তাহলে কেন করতাম না? সূচনা আমার টাকাকে অনেক ভালোবাসে, যে সূচনাকে টাকা দেয় সে আর সূচনা তার জন্য সব করতে পারে। অবশ্য টাকা ছাড়া এই দুনিয়ায় কিছুই চলে না, তাই না? আর কুরবানি ঈদে দুমাইয়া গরুর পা থেকে মাথা পর্যন্ত কচমাচ করে খাবো, খাইয়া একেবারে কুরবানি ঈদে গরুরে খাইয়া এমন মোটা তাজা নিজে একটা গরু হয়ে যাবে আস্ত, এমন খাওয়াটাই না খাবো। আর আমার মতে আপনাদের এরকম খাওয়াই উচিত, যারা আমার মতো চিকন মানুষরা আছেন। কারণ আমরা যতই খাই না কেন আমাদের কোনো গায়ের লাগে না, এটা হচ্ছে আমাদের একটা টেকনিক, নিনজা টেকনিক। তাই খাইয়া দিয়ে মোটা হইয়া মানুষের দেখাইয়া দিতে হবে, নাহলে বন্ধুগণ আমাদের কোনো মূল্যই দেয় না মানুষজন সমাজে। বলে কি আমরা নাকি বাতাসের সাথে উড়ে যাবো, কিন্তু আমরা যে খাবার লোড করি ফেলে, এই কথা তারা যে জানতো বুঝতে, তাহলে তো হয়েছিল এই কাম, তাই না?
যাই হোক, বাদ দেন এইসব কথা। আপনাদের সামনে নেক্সট ভিডিও হাসি নিয়ে চলে আসবো আমি সূচনা। ততদিন আমার পাশেই থাকবেন, ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। সবাইকে খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, শুভ রাত্রি, শুভ সকাল, বাই বাই।